ওয়েলকাম ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের শিক্ষায় রাশিবিজ্ঞান বলে যে অধ্যায় আছে, তো সেই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান নিয়ে হাজির হলাম। এখানে যে সাজেশানগুলো আলোচনা করা হবে, এখান থেকে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। আর ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হবে। দেখো, তোমরা জানো যে তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের শিক্ষায় রাশিবিজ্ঞান বলে যে অধ্যায় আছে, তো সেই অধ্যায় থেকে মোট 14 নম্বরের প্রশ্ন হবে। তো এই 14 নম্বরের মধ্যে তোমাদের 2 নম্বরের মোট প্রশ্ন থাকবে 2টি, অর্থাৎ তোমাদের মোট 4 নম্বরের প্রশ্নের উত্তর করে আসতে হবে এবং 10 নম্বরের প্রশ্ন থাকবে 1টি। তাহলে মোট তোমাদেরকে 4 + 10 অর্থাৎ 14 নম্বরের প্রশ্নের উত্তর তোমাদেরকে পরীক্ষার খাতায় লেখা আসতে হচ্ছে। তো এখানে সবার প্রথমে 10 নম্বর যে প্রশ্নের সাজেশনগুলো আছে, তো সেগুলো আলোচনা করবে একে একে। দেখো, এখানে প্রথম প্রশ্নটা কি বলেছে, যে শ্রেণী ব্যবধান বলতে কি বোঝো? শ্রেণী ব্যবধানের দৈর্ঘ্য 5 ধরে নিচের স্কোরগুলিকে ফ্রিকোয়েন্সি বন্টনে উপস্থাপন করো। প্রথম শ্রেণী ব্যবধানটি 10 স্কোর থেকে শুরু করো। তো এখানে কি বলেছে? ফ্রিকোয়েন্সি বন্টন। ফ্রিকোয়েন্সি বন্টন মানে এটা কি? ট্যালি বের করতে বলেছে। তো ট্যালি এটা হচ্ছে কি? এটা বিন্যস্ত রাশিমালা। তো অবিন্যস্ত রাশিমালা কাকে বলে, বিন্যস্ত রাশিমালা কাকে বলে, সেগুলো মানে এই চ্যানেলে প্লেলিস্টে একটা প্লেলিস্ট তৈরি করা আছে। শিক্ষায় রাশিবিজ্ঞান দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার বলে একটা প্লেলিস্ট তৈরি করা আছে। তো সেখানে তোমরা তোমাদের দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারের শিক্ষায় রাশিবিজ্ঞানের যে অধ্যায়টা আছে, তো সেগুলো পরপর দেওয়া আছে। তো এটা হচ্ছে কি না, এটা হচ্ছে বিন্যস্ত রাশিমালা। তো বিন্যস্ত রাশিমালার ট্যালি কীভাবে নির্ণয় করতে হয় সেই সংক্রান্ত ভিডিও চ্যানেলে দেওয়া আছে। তো যদিও তোমাদের এখানটা সেই ভিডিওগুলোর মধ্যে এই জায়গাটা আলোচনা করা নেই, যে শ্রেণী ব্যবধানের দৈর্ঘ্য 5 ধরে নিচের স্কোরগুলিকে ফ্রিকোয়েন্সি বন্টনে উপস্থাপন করো। আর এখানটা কী বলেছে না, প্রথম শ্রেণী ব্যবধানটি 10 স্কোর থেকে শুরু করো। দেখো, এটা একটু বুঝিয়ে দিচ্ছি, তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর মধ্যে বিন্যস্ত রাশিমালা হোক কিংবা অবিন্যস্ত রাশিমালা হোক, তো সেক্ষেত্রে ট্যালি বের করতে হলে কী করতে হবে? আমাদেরকে সবার প্রথমে যে ছোট সংখ্যা আগে দেখতে হবে, সবথেকে ছোট সংখ্যা এবং সবথেকে বড় যে সংখ্যা সেটাকে আগে দেখতে হবে, ঠিক আছে? দেখো, এই যে রাশিগুলো আছে, এই রাশিগুলোর মধ্যে সবথেকে ছোট সংখ্যা আছে 11। তাহলে আমাদেরকে কী করতে হবে না, কি বলেছে প্রশ্নের মধ্যে 5 ধরে, তাহলে কী করতে হবে না, 11, 12, 13, 14, 15, 15 পর আবার কি না 16, 17, 18, 19, 20। তো এরকম করে করে আমাদেরকে বিন্যস্ত করতে হবে রাশিমালাগুলো, ঠিক আছে? তারপরে ট্যালি লিখতে হবে, তারপরে পরিসংখ্যা বের করতে হবে। তো এগুলো যেহেতু আছে, এগুলো আমি আলোচনা করছি না। তো প্রথমে আমি কিভাবে যে ছক বা শ্রেণীবিন্যাসটা করব, শ্রেণী ব্যবধানটা, তো সেটাকে বের করব। কিন্তু দেখো, প্রশ্নটা খেয়াল করো, এখানে কি বলেছে যে প্রথম শ্রেণী ব্যবধানটি 10 স্কোর থেকে শুরু করো। যেহেতু এখানে উল্লেখ করে দিয়েছে, যদি উল্লেখ না করতো সেক্ষেত্রে আমরা 11 থেকে ধরতে পারতাম যে সব থেকে ছোটো সংখ্যা কত না 11, 11, 12, 13, 14, 15, 5 শ্রেণী ব্যবধান করে। আবার 15 পর পরের সংখ্যাটা 16। দেখো, 16, 17, 18, 19, 20, ঠিক আছে? আবার 20 পর 21, 22, 23, 24, 25। তো এরকম করে করে আমরা বিন্যস্ত করতে পারতাম। কিন্তু যেহেতু এখানে উল্লেখ করে দিয়েছে যে প্রথম শ্রেণী ব্যবধানটি 10 স্কোর থেকে শুরু করো, তো সেক্ষেত্রে আমরা এই 10 থেকে শুরু করবো। দেখো, 10, 11, 12, 13, 14, তাহলে এখানে 5 শ্রেণী ব্যবধান পেলাম। 14 পর আবার কি না 15, তাহলে 15, 16, 17, 18, 19, 19 পর 20, তাহলে 20, 21, 22, 23, 24, 5। তো এরকম করে করে আমরা বিন্যস্ত করব। তারপর আমরা কি করব, স্কোরগুলো লেখার পর ট্যালি বের করব, তারপরে ফ্রিকোয়েন্সি বের করব। তো এগুলো তো দেওয়াই আছে চ্যানেলেতে, ট্যালি কীভাবে বের করতে হয়, এগুলো আর বিস্তারিত আলোচনা করছি না। জাস্ট শুধু তোমাদেরকে এই জায়গাটা বলে দিলাম যে শ্রেণী ব্যবধানের দৈর্ঘ্য 5 ধরে নিচের স্কোরগুলিকে ফ্রিকোয়েন্সি বন্টনে উপস্থাপন করো, ঠিক আছে? তো এই চ্যানেলে প্লেলিস্ট তৈরি করা আছে যে শিক্ষায় রাশিবিজ্ঞান দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার, তো সেখানে তোমরা ভিডিওগুলো দেখে নিতে হবে। এখানে বেশিরভাগ যে কটা প্রশ্ন আলোচনা করা আছে, তো সমস্ত প্রকার যে প্রশ্নগুলোর উত্তর তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে, শিক্ষায় রাশিবিজ্ঞান দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার বলে।
তো এগুলোকে আমি আর বারবার ধরে মানে ভিডিওর মধ্যে বলবো না। দেখো এরপরে পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো এখানে পরের প্রশ্ন কি বলেছে, যে শ্রেণী ব্যবধান দৈর্ঘ্য 3 ধরে নিম্নলিখিত স্কোরগুলির ফ্রিকোয়েন্সি বন্টন গঠন করো। প্রথম শ্রেণী ব্যবধানটি 10 থেকে শুরু করো। দেখো এইটাও ঠিক আগের মতো। দেখো শ্রেণী ব্যবধানের এখানে 5 বলেছিল, এখানে কি বলেছে না শ্রেণী ব্যবধানের দৈর্ঘ্য 3 ধরে। তাহলে 3 ধরে মানে এখানে শুরু করতে বলেছে কত থেকে, না 10 থেকে। তাহলে 10, 11, 12। দেখো এখানটা 10, 11, 12, 12 পর আবার 13, 13, 14, 15, 3 ধরে, ঠিক আছে। এবার 16, 17, 18, তো এরকম করে করে বিন্যস্ত করতে হবে, ঠিক আছে। যেহেতু এখানে 10 থেকে বলেছে, আর যদি 10 এই সংখ্যাটা উল্লেখ না করতো তাহলে এই রাশিটার মধ্যে সবথেকে যে ছোট সংখ্যা সেই সংখ্যাটা থেকে 3 শ্রেণী ব্যবধান করে ধরে ধরে আমাদেরকে বিন্যস্ত করতে হবে, ঠিক আছে। তারপরে এরপর হচ্ছে কি বলেছে, যে ওই স্কোর বন্টনটির একটি হিস্টোগ্রাম অঙ্কন করো। তো হিস্টোগ্রাম কীভাবে অঙ্কন করতে হয় সেই সংক্রান্ত ভিডিও চ্যানেলে আছে, তোমরা দেখে নেবে। দেখো 3 নম্বরের যে প্রশ্নটা আছে এখানে, যে নিম্নলিখিত বন্টন থেকে পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন অঙ্কন করো। তা 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত স্কোরগুলির মাধ্যমে একই অক্ষের উপর একটি আয়তলেখ ও একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। এখানে স্কোর দেওয়া আছে এবং এখানে ফ্রিকোয়েন্সিগুলো দেওয়া আছে। 5 নম্বর প্রশ্ন, মোড। দেখো এখানটা লেখাটা হচ্ছে একটু গোলমাল হয়েছে, এটা হচ্ছে মোড লেখা আছে, মোড বা ভূশিষ্ঠক, ঠিক আছে, বলে দিচ্ছি। মোড বা ভূশিষ্ঠকের সংজ্ঞা দাও। নিচের রাশিমালার মিন, মিডিয়ান ও মোড নির্ণয় করো। তাহলে এখানে কি বলেছি, যে মোড বা ভূশিষ্ঠকের সংজ্ঞা দাও, নিচের রাশিমালার মিন বা গড়, মিডিয়ান বা মধ্যমান ও মোড বা ভূশিষ্ঠক নির্ণয় করো। স্কোরগুলো দেওয়া আছে, পরিসংখ্যাগুলো দেওয়া আছে। 6 নম্বর প্রশ্ন, সম্যকচ্যুতির ধর্ম বা বৈশিষ্ট্যগুলি লেখো। সম্যকচ্যুতি বা আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা এসডি, ঠিক আছে। এখানে কি বলেছে না সম্যকচ্যুতির ধর্ম বা বৈশিষ্ট্যগুলি লেখো। নিম্নের অবিন্যস্ত রাশিমালা স্কোরগুচ্ছের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা এসডি নির্ণয় করো। দেখো এখানে স্কোরগুলো পরপর দেওয়া আছে। 7 নম্বর প্রশ্ন, নিচের সারণীতে বিভিন্ন শাখা এবং বিভিন্ন বিভাগে নারী কর্মীদের শতাংশ বন্টন সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। তথ্যটি থেকে সমকচ্যুতি নির্ণয় করো। দেখো সমকচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা এসডি, ঠিক আছে, তাকে নির্ণয় করতে বলেছে। এখানে স্কোরগুলো দেওয়া আছে এবং পরিসংখ্যাগুলো দেওয়া আছে। 8 নম্বর প্রশ্ন, র্যাঙ্ক পার্থক্য পদ্ধতি বা র্যাঙ্ক ডিফারেন্স মেথড কাকে বলে। র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতিতে নিচের দুটি চলরাশির সহগতি সহগাঙ্ক নির্ণয় করো। এখানে এক্স দেওয়া আছে, এক্স দিয়ে স্কোরগুলো পরপর দেওয়া আছে এবং ওয়াই দেওয়া আছে। 9 নম্বর যে প্রশ্ন, যে নিচের তালিকায় ফসল উৎপাদনের ক্ষেত্রে সারের ব্যবহার ও ফসল কাটার পরিমাণ দেওয়া হলো। পিয়ারসনের প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতির সাহায্যে দুটি বিষয়ের মধ্যে সহগতির সম্পর্ক নির্ণয় করো। দেখো এখানে সারের ব্যবহার এক্স এবং ফসল কাটার পরিমাণ ওয়াই দেওয়া আছে। দেখো এখানে ডাইরেক্ট দেওয়া আছে, তোমাদেরকে র্যাঙ্ক বের করতে হচ্ছে না, এখানে দেওয়াই আছে, ঠিক আছে। এই প্রশ্নটা যদি তোমাদেরকে করে মানে কোষে দেখাতে হয় তোমরা বলবে, আমি এটা কোষে দেখিয়ে দেবো। যদিও র্যাঙ্ক ডিফারেন্স কীভাবে বের করতে হয় সেই সম্পর্কিত ভিডিও আছে। এই প্রশ্নটা আর আগে তোমাদের এই যে প্রশ্নটা আলোচনা করা হয়েছে, যে নিম্নলিখিত স্কোরগুলির মাধ্যমে একই অক্ষের উপর একটি আয়তলেখ এবং একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তো এই দুটো প্রশ্ন যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা বলবে কমেন্ট বক্সে, তোমাদের জন্য করিয়ে দেবো, ঠিক আছে। চলে যাচ্ছি পরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। দেখো এখানে কি বলেছে, যে সমকচ্যুতি বা আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা এসডি কাকে বলে, এর সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো। এখানে এই যে প্রশ্নগুলো আলোচনা করা হলো এর থেকে কিন্তু তোমরা 10 নাম্বার পেয়ে যাবে। এগুলো প্র্যাকটিস করলে এর থেকে কিন্তু তোমরা 10-এ 10 পেয়ে যাবে, ঠিক আছে। আর এখান থেকে তোমরা 10 একদম গ্যারেন্টি পেয়ে যাবে। এখন থেকে তোমরা এগুলো প্র্যাকটিস শুরু করে দাও, এখান থেকে তোমরা 10-এ 10 পেয়ে যাবে। আর আরেকটা কথা বলে রাখি, এখানে এই যে প্রশ্নগুলো আলোচনা করা হলো, তো এই প্রশ্নের সবকটাই তোমাদের ওই দ্বাদশ শ্রেণী 4র্থ সেমিস্টার এডুকেশন বলে যে প্লেলিস্ট তৈরি করা আছে, তো সেই প্লেলিস্টে গিয়ে তোমরা সমস্ত প্রকার প্রশ্নের সমাধানগুলো তোমরা পেয়ে যাবে। এখানে যে প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে এই প্রশ্নগুলোর সমাধান তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এর মধ্যে তোমাদের কোন প্রশ্নটা তোমাদেরকে যদি করাতে হয় বলবে,
তো সেটা আমি করিয়ে দেব। এরপর তোমাদের 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে তো সেগুলো আলোচনা করব। আর এখানে তোমাদের 2 নম্বরের মোট 2টো প্রশ্নের উত্তর করতে হবে, অর্থাৎ মোট 4 নম্বরের প্রশ্নের উত্তর তোমাদেরকে করে আসতে হবে। আর এখানে এই যে সাজেশনটা দেওয়া হয়েছে 2 নম্বরের প্রশ্নের, তো এই সাজেশনগুলো করলেই তোমরা 4-এ 4 পেয়ে যাবে। ঠিক আছে, 2 নম্বরের যে 2টো প্রশ্ন আছে তো সেগুলো তোমরা কমন পেয়ে যাবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো এখানে প্রথম যে প্রশ্নটা আছে 1 নম্বরের, যে কেন্দ্রীয় প্রবণতা, আদর্শ বিচ্যুতি, র্যাঙ্ক ডিফারেন্স, প্রোডাক্ট মোমেন্টের সমস্ত সূত্র। দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সূত্র। দেখো এই প্রশ্নটা থেকে তোমরা কিন্তু 2 নম্বর পাবেই একদম কনফার্ম। 1 নম্বরের যে প্রশ্নটা আছে, তো কেন্দ্রীয় প্রবণতা, দেখো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকে ক ভাগে ভাগ করা যায় না, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গড় বা মিন, মিডিয়ান বা মধ্যমান, আর একটা হচ্ছে মোট বা ভূয়িষ্ঠক। তো এই গড়, মধ্যমান এবং ভূয়িষ্ঠক নির্ণয় করার মানে 2 রকম পদ্ধতি আছে, মানে গ্রুপ ডাটা এবং আনগ্রুপ ডাটা। ঠিক আছে, মিন, মিডিয়ান, মোড বা গড়, মধ্যমান এবং ভূয়িষ্ঠক নির্ণয় করার জন্য 2 প্রকার পদ্ধতি আছে, একটা হচ্ছে গ্রুপ ডাটা এবং আনগ্রুপ ডাটা। আদর্শ ঠিক একইভাবেই আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা এসডি নির্ণয় করার ক্ষেত্রেও 2 রকম পদ্ধতি আছে, গ্রুপ ডাটার ক্ষেত্রে এবং আনগ্রুপ ডাটার ক্ষেত্রেও আদর্শ বিচ্যুতি নির্ণয় করা যায়। আর র্যাঙ্ক ডিফারেন্স এবং প্রোডাক্ট মোমেন্টেরও গ্রুপ ডাটা এবং আনগ্রুপ ডাটা সূত্র আছে। তো এখানে এই যে বিষয়গুলো আলোচনা করলাম, কেন্দ্রীয় প্রবণতার গ্রুপ ডাটা এবং আনগ্রুপ ডাটা, আদর্শ বিচ্যুতি, র্যাঙ্ক ডিফারেন্স, প্রোডাক্ট মুভমেন্টের যে সমস্ত প্রকার সূত্র আছে, তো এই সূত্রগুলো থেকে তোমরা কিন্তু 2 নাম্বার পাবেই একদম। আর এই সূত্রগুলোর উপর মানে আলাদা করে ভিডিও তৈরি করা আছে, যে শিক্ষায় রাশিবিজ্ঞান দ্বাদশ শ্রেণী 4র্থ সেমিস্টার বলে যে প্লেলিস্ট আছে, তো সেই প্লেলিস্টে 3টে ভিডিও তৈরি করা আছে। ঠিক আছে, যে কেন্দ্রীয় প্রবণতার সমস্ত প্রকার সূত্রের একটা ভিডিও তৈরি করা আছে, আদর্শ বিচ্যুতির বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা এসডির সমস্ত প্রকার সূত্রের ভিডিও তৈরি করা আছে, আর র্যাঙ্ক ডিফারেন্স এবং প্রোডাক্ট মুভমেন্টের যে সমস্ত প্রকার সূত্র আছে তো সেটারও ভিডিও তৈরি করা আছে। তোমরা এই 3টে ভিডিও দেখবে। তো এখান থেকে তোমরা এই যে এখানে যে 4 নাম্বার আছে, 4 নাম্বারের মধ্যে 2 নাম্বার তোমরা কনফার্ম পেয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে তোমরা গ্যারেন্টি 2 নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমের পয়েন্টটা কতটা ভাইটাল বুঝতে পারছো। এরপর বাকি যে প্রশ্নগুলো আছে তো সেগুলো করবে। তো এগুলো করলে তোমরা এখান থেকে মোটামুটি আর বাকি যে 2 নাম্বার পড়ে রয়েছে তো সেই 2 নাম্বার তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে তাহলে 2য় নাম্বার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে রাশিবিজ্ঞান কাকে বলে। 3 নম্বর প্রশ্নটা হলো শিক্ষাগত রাশিবিজ্ঞান বলতে কী বোঝো, টিউবুলেশন বা সারিবিন্যাসকরণ কাকে বলে, প্রসার বা রেঞ্জ বলতে কী বোঝো, শ্রেণী ব্যবধান বা ক্লাস ইন্টারভেল কী, পরিসংখ্যা বিভাজন বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কী, হিস্টোগ্রাম বা আয়তলেখ কী, পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কাকে বলে, মধ্যবিন্দু বা মিড পয়েন্ট কাকে বলে। 10 নম্বর প্রশ্ন, পরিসংখ্যা বহুভুজে এক্স ও ওয়াই অক্ষের দৈর্ঘ্যের অনুপাত কত হওয়া দরকার। আর এটা শিষ্ট হয়েছে, এটা হিস্টো হবে। ঠিক আছে, এটা হবে হিস্টোগ্রাম ও পরিসংখ্যা বহুভুজের একটি পার্থক্য রাখো। 11 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত শ্রেণী ব্যবধানটির মধ্যবিন্দু ও শ্রেণী দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে দেওয়া আছে 70 এবং 79, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এই প্রশ্নগুলো কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি, যে মধ্যবিন্দু বের করো এবং শ্রেণী দৈর্ঘ্য নির্ণয় করো, খুবই আসার সম্ভাবনা খুবই বেশি। ঠিক আছে, এগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে তোমরা। আর এই প্রশ্নগুলোর উত্তর যদি করাতে হয় তোমাদেরকে, তোমরা বলে দেবে, আমি করিয়ে দেব। পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি কাকে বলে, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকে কয় ভাগে ভাগ করা যায় এবং কী কী। 13 নম্বর প্রশ্ন, গড়ের 2টি সুবিধা লেখো। 14, গড়ের 2টি অসুবিধা লেখো। 15 নম্বর প্রশ্ন, মধ্যমান কাকে বলে। 16, মিডিয়ামের 2টি ব্যবহার লেখো। 17 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত স্কোরগুলির মধ্যমান নির্ণয় করো। দেখো এখানে প্রশ্নটা দেওয়া হয়নি, ধর মনে করো এই প্রশ্নটা দেওয়া আছে যে নিম্নলিখিত স্কোরগুলির মধ্যমান নির্ণয় করো, বলে দিল তোমাদেরকে যে এখানে প্রশ্নটা দেওয়া আছে। প্রশ্নটা যদি এখানে লেখা হয় নাই
ঠিক আছে। তো এটাকে এখানে লেখা হয়েছে, কি বলেছে না, নিম্নলিখিত স্কোরগুলির মধ্যমান নির্ণয় করো, দিয়ে তোমার এই যে উদাহরণটা দিয়ে দিল। তো এটা কি, এটা হচ্ছে আনগ্রুপ ডাটা। তো আনগ্রুপ ডাটার ক্ষেত্রে মিডিয়ান বা মধ্যমান কীভাবে নির্ণয় করতে হয় সেই সম্পর্কিত ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, তো তোমরা দেখে নেবে। তো এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। এই যে স্ট্যাটিস্টিক্স সংক্রান্ত যে মানে অঙ্কগুলো আছে, তো এগুলো করলে তোমরা এখান থেকেই 14 নাম্বার পেয়ে যাবে। তারপর 18 নম্বর যে প্রশ্নটা বলেছে, তো এই উদাহরণটাই দিচ্ছি, আগের যে উদাহরণটা দিলাম, তো মধ্যমান নির্ণয়ের যে উদাহরণটা এটা দিয়েছিলাম, তো এটা কি এখানে উদাহরণ দিচ্ছি যে 2, 5, 3, 2, 5, 7, 4, 8 এই স্কোরগুলির ভূশিষ্ঠক নির্ণয় করো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসার সম্ভাবনা খুবই বেশি, ঠিক আছে। এরপর 19 নম্বর প্রশ্ন, সহগতি বা কোরিলেশন কাকে বলে? 20, সহগতি সহগাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন কাকে বলে? 21, প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি বলতে কী বোঝো? 22 নম্বর প্রশ্ন হচ্ছে র্যাঙ্ক ডিফারেন্স বলতে কী বোঝো? আর 23 নম্বর প্রশ্ন হলো, এবং সর্বশেষ আজকের 2 নম্বর প্রশ্নের যে সাজেশন সেটা হলো, চলরাশি কাকে বলে? সহগতিকে কয় ভাগে ভাগ করা যায় এবং কী কী? এই প্রশ্নগুলো তোমরা করবে। তো এখান থেকে তোমাদের 2 নম্বরের যে প্রশ্ন আছে, 2 নম্বর করে যে 2 × 2 অর্থাৎ 2 নম্বর করে যে দুটো প্রশ্ন আছে, মোট 4 নম্বরের, তো এখান থেকে 4-এ 4 তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের দ্বাদশ শ্রেণীর 4র্থ সেমিস্টারের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের শিক্ষায় রাশিবিজ্ঞান অধ্যায়ের 4 নম্বর, মোট 4 নম্বর অর্থাৎ 2 নম্বর প্রশ্ন ও 10 নম্বর প্রশ্নের সাজেশান, ঠিক আছে। তাহলে শিক্ষায় রাশিবিজ্ঞান অধ্যায় থেকে মোট 14 নম্বরের সাজেশান তোমাদের দিয়ে দিলাম। তোমরা এগুলো এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও। আর ফাইনাল সাজেশান কিছুদিনের মধ্যেই দিয়ে দেবো, তোমরা এগুলো প্রস্তুত করো আপাতত। তো এখানেই ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।